সীতা জন্ম দিয়েছিলেন একটি সন্তানের, কিন্তু দুই সন্তান কি করে হয়েছিল? একদিন সীতা কিছু কাঠ আনতে জঙ্গলে যাচ্ছিলেন। তখন তিনি মহর্ষি বাল্মীকিকে লবের খেয়াল রাখতে বললেন। সেই সময় মহর্ষি বাল্মীকি কোনো কাজে ব্যস্ত ছিলেন। তখন তিনি মাথা নাড়িয়ে সীতাকে বললেন লবকে ওখানে রাখার জন্য। সীতা যখন যাচ্ছিলেন তখন তিনি দেখলেন মহর্ষি কাজে ব্যস্ত আছেন। তখন তিনি লবকে নিজের সাথে নিয়ে যাবেন বলে ঠিক করলেন। যখন সীতা লবকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন তখন মহর্ষি সীতাকে দেখেননি। কিছুক্ষণ পর মহর্ষি বাল্মীকির নজর পড়ে সেখানে লব নেই। তিনি ভাবলেন লবকে কোনো পশু তুলে নিয়ে গেছে। সীতা যখন বন থেকে ফিরে আসবে তাকে আমি কি জবাব দেব, সেই ভেবে মহর্ষি বাল্মীকি পাশে রাখা কুশ দিয়ে কিছু মন্ত্র পড়ে একটি বালকের সৃষ্টি করে, যাকে দেখতে ছিল লবের মতো। কিছুক্ষণ পর যখন সীতা ফিরে এলেন মহর্ষি দেখলেন লব সীতার সাথে ছিল। তিনি চমকে উঠলেন, কিন্তু সীতা দ্বিতীয় লবকে দেখে খুব খুশি হয়েছিলেন। যেহেতু কুশ দিয়ে বালকের জন্ম হয়েছিল তাই বালকটির নাম কুশ রাখা হয়েছিল। সীতা জন্ম দিয়েছিলেন একটি সন্তানের, কিন্তু দুই সন্তান কি করে হয়েছিল? একদিন সীতা কিছু কাঠ আনতে জঙ্গলে যাচ্ছিলেন। তখন তিনি মহর্ষি বাল্মীকিকে লবের খেয়াল রাখতে বললেন। সেই সময় মহর্ষি বাল্মীকি কোনো কাজে ব্যস্ত ছিলেন। তখন তিনি মাথা নাড়িয়ে সীতাকে বললেন লবকে ওখানে রাখার জন্য। সীতা যখন যাচ্ছিলেন তখন তিনি দেখলেন মহর্ষি কাজে ব্যস্ত আছেন। তখন তিনি লবকে নিজের সাথে নিয়ে যাবেন বলে ঠিক করলেন। যখন সীতা লবকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন তখন মহর্ষি সীতাকে দেখেননি। কিছুক্ষণ পর মহর্ষি বাল্মীকির নজর পড়ে সেখানে লব নেই। তিনি ভাবলেন লবকে কোনো পশু তুলে নিয়ে গেছে। সীতা যখন বন থেকে ফিরে আসবে তাকে আমি কি জবাব দেব, সেই ভেবে মহর্ষি বাল্মীকি পাশে রাখা কুশ দিয়ে কিছু মন্ত্র পড়ে একটি বালকের সৃষ্টি করে, যাকে দেখতে ছিল লবের মতো। কিছুক্ষণ পর যখন সীতা ফিরে এলেন মহর্ষি দেখলেন লব সীতার সাথে ছিল। তিনি চমকে উঠলেন, কিন্তু সীতা দ্বিতীয় লবকে দেখে খুব খুশি হয়েছিলেন। যেহেতু কুশ দিয়ে বালকের জন্ম হয়েছিল তাই বালকটির নাম কুশ রাখা হয়েছিল।